চাল ভাজা হচ্ছে বন্ধুরা টাইম পাস। আমি তো চাল ভাজাকে টাইম পাসই বলি। এই রক্ত দিয়ে আসলাম, এত অসুস্থতা আর কি বলবো বন্ধুরা। বছরে 12 মাসে মানে 6 মাস অসুস্থ থাকি আমি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু বেশি ভালো নেই বন্ধুরা, অসুস্থ আমি অনেক দিন থেকেই, 15 দিন ধরে, দিন 15 প্রায় অসুস্থ। এই দেখো বন্ধুরা, এত মশা বর্ষাকালে কি বলবো তোমাদেরকে। এই যে রান্না করতে চলে আসলাম, খয়রা মাছ ভাজা বসিয়েছি বন্ধুরা। অনেক দিন থেকেই মাছ কিনেছি, মাছগুলো সব কেটে ফেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 4-5 রকম মাছ কেনা হয়েছিল, সব মাছ ছিল। শরীর ভালো না বলে ঠিকঠাক মতো রান্না বান্নাও হচ্ছে না কদিন। পোনা মাছ, তারপরে খয়রা মাছ, আর ইলিশ মাছ, অনেক রকম মাছ ছিল। এই খয়রা মাছগুলো মচমচে করে ভালো করে ভাজা করে নিচ্ছি। 4 পিস ধুমাইছি তো, আর 4 পিসের বেশি আর করে আর কি করব, ওই 4 পিসই ভাজা করছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। গ্যাসের এই জায়গাটা তেল কালিতে কেমন কালো হয়ে গেছে বন্ধুরা, কি বলবো, তেল চিটে হয়ে গেছে। পরিষ্কার করব তাও পাচ্ছি না আমি, এত শরীর খারাপ। আর এদিকে দেখো মাছ ভাজাটা হয়ে গেল। খয়রা মাছটা নদীর মাছ, ওটা খয়রা মাছটা হচ্ছে নদীর মাছ, ওটা ভাজা করে নিয়েছি। এবার আলু আর টমেটো দিয়ে পোনা মাছের ঝোল করব। তাহলে কন্টিনিউ সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটাকে, স্কিপ করো না। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তাহলে কন্টিনিউ সঙ্গে থাকো, রান্নাটা করে নিই। এই দেখো মাছের ঝোল ফুটছে বন্ধুরা, হয়ে এসছে তরকারিটা। শুধু মাছ ভাজা আর মাছের ঝোল, আর কিছু করব না। এই দেখো রেডি হয়ে গেছে তরকারি, একদম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, গামলায় ঢেলে নিয়েছি তরকারিটা। মিটকে যে ঢুকিয়ে দিচ্ছে। আর এদিকে মাছ ভাজা, তার সঙ্গে আছে লঙ্কা ভাজা। এই দেখো ভাত ফুটছে এদিকে, আর তরকারি তো হয়ে গেছে দেখলে। এক জায়গায় যাব আমি। এই দেখো বন্ধুরা, ডাক্তার দেখাতে গেছিলাম, আসলাম এক্ষুনি বাড়িতে। দেখো কত ওষুধ দিয়েছে, দেখো সব ওষুধ তাও কিনিনি। এখানে হচ্ছে 1364 টাকা, 1367 টাকার ওষুধ দিয়েছে। এখনও অনেক ওষুধ বাকি আছে, সব রিপোর্ট লিখে দিয়েছে, রিপোর্ট করতে যেতে হবে কালকের। ওষুধপত্র নিয়ে চলে আসলাম। আমার একটা বান্ধবীকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, খুব অসুস্থ, ব্লাড দিয়ে এসেছি। আর মেয়ের জন্য একটা ওড়না নিয়ে আসলাম স্কুলের, কারণ স্কুল থেকে ড্রেস দিয়েছে দুটো ড্রেসে দুটো চুড়িদারের সঙ্গে একটা ওড়না, ওই জন্য একটা কিনে আনলাম। আর আমার হালটা কি হয়েছে দেখো বন্ধুরা, আমার চোখ মুখের হাল দেখেছো তোমরা? চোখ মুখের হাল দেখলেই বুঝতে পারবে কি অবস্থা আমার, পুরো মরার মতো হয়ে গেছি আমি। আর আমার মেয়ে দেখো ঘুমাচ্ছে পড়ে পড়ে। আমার আসতে অনেক বেলা চলে গেছে, ওই জন্য আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো রক্ত দিয়ে আসলাম। রিপোর্ট করতে হবে অনেকগুলো। আর এই দেখো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। খেয়ে দিয়ে দেখো এই যে লেবু খাচ্ছি। এতটা অসুস্থ, এই জন্য 10-12 দিন কোনো ভিডিওই আমি দিতে পারিনি, আপলোড করিনি, এতটা অসুস্থ। আর এই দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি টাইম পাস করতে। দেখো চাল ভাজা ভেজে নিয়েছিলাম, চাল ভাজা ভেজেছি। দেখো এই সন্ধ্যেবেলা একা একা বসে থাকি, মেয়ে তো থাকে না, পড়তে চলে যাই। টাইম পাস করার জন্য কি করব, কতক্ষণ আর মোবাইল দেখবো, ওই বসে বসে চাল ভাজা খাই। আর আর টিভি যখন দেখি, আমি টিভিও দেখি বসে বসে, ছোলা মটর বাদাম দিয়ে চাল ভাজা দিয়ে খেতে ভালো লাগে আমার। চাল ভাজা টাইম পাস করার জন্য, ছোলা মটর বাদাম আর চাল ভাজা। আর এদিকে সকালবেলা দেখো কতিলার শরবত খেলাম, কারণ অনেক মেডিসিন খাচ্ছি, শরীর গরম হয়ে যাচ্ছে খুব। ওই জন্য সকাল সকাল পাতিলেবু দিয়ে
কতিলা, চিনি দেইনি কিন্তু জানো, কতিলার মধ্যে আমি চিনি দিয়ে খাই না বন্ধুরা, চিনি না দিয়েই খাই। একটু লবণ দিয়ে দিই কতিলায়, আর পাতিলেবুর রস দিয়ে খেয়ে নিই। এই দেখো, তাহলে শরবতটা খেয়ে নিই। স্নান টান করে চলে এসেছি, পুজো হয়ে গেছে বন্ধুরা। স্নান পুজো টুজো করে এলাম। এই যে কতিলার শরবতটা আগে খেয়ে নিচ্ছি। আর এখন কটা বাজে দেখো, এখন বাজে 9:15 বাজে। এই দেখো পুজো দিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো পুজো দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার যা দেখো কালকে রাত্রেবেলা পিঠে করেছিল, তালের লুচি আর পিঠে। আর এদিকে আছে পুজোর প্রসাদ, পাশের বাড়ি দিয়ে জন্মাষ্টমীর প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদটা। আমার তালের লুচি খেতে একদম ভালো লাগে না, তালের লুচি একবার পছন্দ করি না আমি। একটা খেলাম, তাও একদম ভালো লাগে না তালের লুচি আমার। আর জন্মাষ্টমীর প্রসাদ দিয়েছিল আমার যা দিয়েছিল, পাশের বাড়ি থেকে দিয়েছিল, 2-3 জায়গা থেকে প্রসাদ দিয়েছিল জন্মাষ্টমীর। এই দেখো বন্ধুরা, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে দেখো। টিফিন তো করে নিলাম। আর এদিকে দেখো ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি। খয়রা মাছ অনেক কিনেছিলাম, ওই জন্য খয়রা মাছগুলো এখনও আছে। আর এদিকে দেখো ঘুগনি বানাবো, অনেক দিন পরে আমি সকালবেলা আজকের ঘুগনি করব। অনেক দিন থেকে মটরগুলো পড়ে আছে, কারণ বর্ষায় পোকা লেগে যাবে, ওই জন্য ভাবলাম একটু ঘুগনি বানিয়ে নিই। আর দিকে উচ্ছে ভাজার জন্য উচ্ছে কেটে নিয়েছি। আর এখানে সব রকম সবজি। এই দেখো ঘুগনির মশলাটা কষাচ্ছি বন্ধুরা। আর প্রেসার কুকারে সিদ্ধ করেছি মটর, বেশি একটু সিদ্ধ হয়ে গেছে মটরটা, তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটাই বেশি সিদ্ধ হয়ে গেছে, 3টে জায়গায় 4টে সিটি দিয়েছি, খেয়াল নেই। এই দেখো মটরটা অনেক গুলে গেছে। মটর একটু গোটা গোটা থাকলে ভালো লাগে, মটর তো গুলে গেলে ভালো লাগে না। কি করব, আর কিছু আর করার নেই যখন মটর। এই দেখো মটরের সব খোলা বেরিয়ে গেছে, এতটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমাদের রাত পর্যন্ত হয়ে যাবে। এখন খাবো ঘুগনি মুড়ি, আর রাত্রে খেয়ে নেবো। রাত্রে তো আর ভাত টাত খাবো না, ঘুগনি মুড়ি খেয়ে নেবো। বানিয়ে নিচ্ছি, মশলা একবারে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আর এই মটর আর আলুটা সিদ্ধ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে চট করে। এই দেখো ঘুগনি রেডি বন্ধুরা, টেবিলে নিয়ে এসছে। এই একটু মুড়ি নিয়েছি, এবার ঘুগনি নিয়ে নিচ্ছি, একটু খেয়ে নেবো ঘুগনি মুড়ি। আমার মটর গোটা গোটা থাকলে ভালো লাগে, সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ হয়ে গেলে আমার ঘুগনি ভালো লাগে না খেতে, বেশি ঘেটে গেলে ভালো লাগে না একদম। তাহলে খাওয়া দাওয়া করে নি বন্ধুরা। আর কি রান্না করেছি তোমাদের দেখালাম, মাছের মাথা দিয়ে সবজি করেছি, উচ্ছা ভাজা আর মাছ ভাজা। আর দেখো খাওয়া দাওয়া আর দেখায়নি তোমাদেরকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি ফল খেতে। আমার মেয়ে ফল কেটে দিল, আপেল, লেবু, তারপরে এদিকে হচ্ছে নাশপাতি, এগুলো কেটে দিল। আর আমার মেয়ে শুয়ে আছে দেখো, তো আপেল পছন্দ করে না, বলছে খাবে না। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে। টাটা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জন্য একটু ভগবানের কাছে প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।